এই ভগবান জগন্নাথের উৎসব আরম্ভ হবে 14 আরম্ভ হয়ে গেছে, 14 তারিখ থেকে পুরুদমে হবে সোজা রথ, যেটা ভগবানের রথ। প্রভু জগন্নাথ, প্রভু বলরাম, মাতা সুভদ্রার কে 3টে রথে স্থাপন করে শ্রদ্ধা ভক্তি দিয়ে গুন্ডিচার বাড়ি নিয়ে যাওয়া হবে। কিন্তু এখানে একটা কথা বারবার উঠে আসে, অহিন্দুদের কেন জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, খ্রিস্টান মুসলমান কেন ঢুকতে দেওয়া হয় না? তার কারণ এই জগন্নাথ প্রভুর মন্দিরে ব্রিটিশরা খুলে নিয়ে গেল সূর্য মন্দিরের চুম্বক। সূর্য মন্দির আজ আগলা ধ্বংস দিকে যাচ্ছে। কোনো ট্রাস্ট আগিয়ে আসেনি সূর্য দেবতার, তাই কোনো মন্দির হয় নেই যেখানে সূর্য দেবতার পুজো হয়। 12টার সূর্যের তাপ ক্রমশ বাড়ছে, ভাগবতে লেখা আছে। কেন বাড়ছে শুনতে পেয়েছো? তোমার ধন দৌলতে পূরণের জন্য তুমি মা লক্ষ্মীর পুজো করো। তাহলে সূর্য দেবতার 12টার সূর্যের তাপ যে নিবারণ করতে পারে, যদি শ্রদ্ধা ভক্তি দিয়ে সে ভগবানকে আমরা পুজো করতাম। কিন্তু সেই তীর্থস্থান, পরম তীর্থস্থান সূর্য দেবতার মন্দির, ব্রিটিশরা তার মাথা থেকে চুম্বকটা খুলে নিয়ে গেল। কেন? তারা যখন ব্যবসা করতে এলো এখানে, শুনতে পেয়েছো তোমরা, এসেছিল মানদণ্ড, লাস্টে নিল রাজদণ্ড, আমাদের পাপের ফলে। আমরা সংগঠিত ছিলাম না। যাক, সব থেকে বড় কথা শোনাতে তোমাদের হবে, বারবার কেন হিন্দুদের জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। তাহলে ব্রিটিশ তারা জাহাজে করে আসতো বাণিজ্যিক দ্রব্য, তোমরা জানো, কাপড় চোপড় ইত্যাদি নানান রকম আনতো। সেই জাহাজ আটকে যেত এই উড়িষ্যার জগন্নাথের মন্দির সমুদ্রের তীরে, ওই সূর্যদেবের মন্দিরও সমুদ্রের তীরে টেনে রাখতো চুম্বকটা। তাই ওরা সূর্য মন্দির থেকে চুম্বকটা খুলে নিয়ে গেল। কেন? অনেক সময় জাহাজে তাদের ওখানে থেকে যেতে হতো, এমনভাবে আকর্ষণ করতো এই চুম্বক। গেল, ব্রিটিশরাই ধ্বংস করে দিল সূর্যদেবের মন্দির। এরপরে পরবর্তী, তার আগে ছিল মোঘল আমলে তোমরা জানো, আকবর চেয়েছিলেন আদর্শ ভারতবর্ষ তৈরি করতে, যেখানে হিন্দুদের সংখ্যা বেশি, হিন্দুদের ধর্মের উপর আঘাত করলে হবে না। তাই আবুল ফজলকে দিয়ে দীন-ই-ইলাহি লিখলেন সনাতন ধর্ম এবং মুসলিম ধর্ম। তখন ভারতবর্ষের মানুষ শান্তিতে ছিল, তাদের মন্দির, দেব দেবতার মন্দির সুরক্ষিত ছিল। এরপরে এলেন যখন আওরঙ্গজেব, তার আদেশে নির্বিকারে ভারতের পরম তীর্থস্থান বৃন্দাবন ধাম, পুরী জগন্নাথ ধাম থেকে আরম্ভ করে কাশী বিশ্বনাথ ধাম, একে একে নির্বিচারে মন্দিরের উপর আঘাত করলেন। এবং বৃন্দাবনেরও সব মন্দিরগুলো কি হয়েছিল এই আক্রমণের ফলে? আমার ভক্তরা বিগ্রহগুলোকে কোথাও পুকুরের জলে, এইভাবে নদীর জলে লুকিয়ে রেখেছিল। এক সময় তাদের শাসন শেষ হলো। যেমন আমরা এটা পেয়েছি, রূপ সনাতন থেকে আরম্ভ করে এরা জাগরণ হলো, ভগবানের আদেশে তারা আবার সেই বৃন্দাবন জাগিয়ে তুলেছে। বাকি বিহারী মন্দির যেটা 3 তলা ছিল সেটাও ভেঙে দিয়ে হয়েছিল, এখন মনে হয় 2 তলা না 1 তলা, জানি না, মনে যায়নি তো। এই রকমই শুনতে পাচ্ছি, ইতিহাস তো মিথ্যা নয়। তাহলে আমাদেরও এখন ভয় লাগে, আবার যদি সেই মুসলমানরা ওই জগন্নাথ প্রভুর মন্দিরে প্রবেশ করে। তোমরা জানো রাজীব গান্ধীকে মারা হলো কি করে?
ছোট্ট একটা বোম একটা বাচ্চা মেয়ের কাছে রেখে দেওয়া হয়েছিল। রাজীব গান্ধীকে মালা পরাবার জন্য যখনই এই মেয়েটা এগিয়ে গেল, তখন প্রশাসন জানতো, কিন্তু জেনেও কিছু করেনি, রাজীব গান্ধীর বংশ ধ্বংস করে দেবে। রাজীব গান্ধী একজন ভালো মানুষ ছিল, রাজনীতি ক্ষেত্রে রাজা হবার যোগ্য ছিল, যাক সে কথাটাও মানুষ ভয় পায়। যখন লাদেন পেন্টাগান উড়িয়ে দিল, সারা বিশ্ব ঘোষণা হলো মুসলমান মানেই জঙ্গি, ঘোষণা করে দেওয়া হলো। কিন্তু এই মুসলমানরা আমাদের বাবা তারকনাথ মন্দিরে মুসলমান ভাই আগে প্রদীপ ধরাবে, তারপরে হিন্দুরা আসবে। এই নিয়মটা কেন? ভগবানের কাছে কোনো জাত নেই, পাত নেই। মহাপ্রভু বললেন, কাজী নামমাত্র ভেদ করে হিন্দু আর যবনে, পরমার্থে এক কহে কোরআনে পুরাণে। কোরআনে তো কোনো জায়গায় লেখা নেই হিন্দুদের ধর্ম তারা আচরণ করবে, মুসলমান ধর্মের আচরণ করবে। কারণ এই কাজী সাহেব নবদ্বীপ ধামে যারাই হরিনাম গাইত তাদেরকে গারদে পুড়ে দিত, জেলখানাতে পুড়ে দিত। তাই মহাপ্রভু এলেন আজ কাজী সাহেবের কাছে, যে শিক্ষাটা তোমরা লাভ করো, চৈতন্য ভাগবত পড়ো, তাতে পরিষ্কার লেখা আছে এই কাজী সাহেব সম্পর্কে ছিল মহাপ্রভুর মামা। কারণ কাজী সাহেবকে সচিমাতা ভাই পাতিয়েছিল, সম্পর্ক ভাই, মুসলিম ভাই তো। তাহলে এটা কেন আমরা ভুলে যাই? তাই মামা সুবাদে বলেছিল, মামা তুমি ভুল করেছো না, কোরআন আলাদা নয়, মুসলমান হিন্দু আলাদা নয়, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান তার নয়নের মণি, হিন্দু তার প্রাণ। আজকে মুসলমানের রক্তের প্রয়োজন হলো, হিন্দুর রক্ত নেয় তো। আর গ্রুপগুলো একই তো, কে খ্রিস্টান কে মুসলমান, রক্তের গ্রুপগুলো তো একই মেলে তো। আমি আমেরিকায় গিয়ে নিশ্চয়ই ভারতে আসবো না রক্ত নিতে, কারণ সেখানে তো সব খ্রিস্টান, তাদের রক্ত ম্যাচিং হয়ে গেল আমার সঙ্গে। কী গো বলো? আমি কখনো আরব কান্ট্রিতে গিয়ে ভারতবর্ষে আসবো না রক্ত নিতে, আমার রক্ত মিলিয়ে দেবে আরব কান্ট্রি, সেখানে তো সব মুসলমানের রক্ত। আমার সনাতন ধর্ম এতই উদার, এখনও হিন্দুরা মুসলমানদের পীরের পুজো করে, সত্যনারায়ণ পীর। জানো, একটা যে মোকাম পাতা হয়, সেই মোকাম একটা মুসলমান ভাবিদের না দিলে আমার যজ্ঞটা সম্পূর্ণ হয় না। তবে কেন আমরা ভয় পাই সেই মুসলমানদের আজকে জগন্নাথ মন্দিরে ঢুকতে কেন দিই না? আমি মায়াপুর সম্বন্ধে তোমাদের বলতে পারবো না, বিশেষ করে জগন্নাথ মন্দিরের নিয়ে নানান চ্যানেলে দেখছি, শুনছি যে জগন্নাথ মন্দিরে কেন হিন্দুদের ঢুকতে দেওয়া হয় না, বিশেষ করে খ্রিস্টান, বিশেষ করে মুসলমানদের। কারণ এই ঔরঙ্গজেব থেকে আরম্ভ করে জানো, এরা এইভাবে অত্যাচার করেছিল, এই জগন্নাথ মন্দিরকে কতবার ভেঙে দিয়েছিল, বিগ্রহকে কত শাস্তি দিয়েছিল, সত্য তো। কিন্তু আমরা তাও ভুলে যাই, আজকে সেই মুসলমান পীরের পুজো করি। আমরা কখনো বলি না আমি হিন্দু ডাক্তার, আমি হিন্দু রুগী দেখব, মুসলমান দেখব না, আমি এখানে হিন্দুদের রক্ত দেওয়া হবে, মুসলমানদের রক্ত দেওয়া হবে না, আমাদের যে হসপিটালগুলো আছে, কখনো কি এটা বলি না তো। কিন্তু কোরআনে কিন্তু এটা লেখা আছে, তোমার ধর্মটা তোমার কাছে বড়, পর ধর্মকে তুমি হেয় করতে পারো না, এর ফলে তোমার পাপ হবে, এই পাপের ফলে তোমরা ধ্বংস হয়ে যাবে। তাই নষ্টদমাস বলে গেছে, ভবিষ্যৎবাণী করে গেছে, সনাতন ধর্ম ছাড়া কোনো ধর্ম থাকবে না। কারণ সনাতন ধর্ম, যে ধর্ম কাকে উৎপীড়িত করে না,
আজকে রাজ্য সরকার একটা আইন আনতে চলেছে যে তারা খ্রিস্টানরা এসে এখানে সনাতন ধর্মেদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করছে দুর্বলতার সুযোগে, হয়তো তাদের চাকরি পাইয়ে দেবে, সুখ শান্তি দান করবে, এই লোভে হিন্দুরা খ্রিস্টান হচ্ছে। এটা করা যাবে না, আইন হয়েছে। কিন্তু আমার সনাতন ধর্ম খ্রিস্টান ধর্ম এটা বলে না। যিশু বলেছিলেন জাতপাত দেখবে না, সেবা ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। তোমাদের অনেকবার শুনিয়েছিলাম যে একটা ঘটনাটা কি ছিল, জেরুজালেম থেকে জেরিকো যাবার পথে এক গুড সামারিটান দেখতে পেলেন একটি মানুষ পড়ে আছে, হয়তো তস্করেরা তাকে মারধর করে অর্থ কেড়ে নিয়ে ফেলে দিয়ে গেছে। গুড সামারিটান নামলেন ঘোড়া থেকে, দেখলেন বেঁচে আছে, তাকে ঘোড়াতে তুললেন, সরাইখানেতে নিয়ে গেলেন, সারা রাত ধরে চিকিৎসা করলেন। সরাইখানার মালিককে বললেন আই পে রিমেইন এগেইন, আমি তোমাকে দেবো, এর পেছনে তুমি খরচ করবে, একে বাঁচাও, একে সুস্থ করো। ভগবান যিশু বললেন তার ভক্তদের, তোমরাও এরকম জাতপাতে বিচার দেখবে না, সবার উপরে মানুষ সত্য এটা মনে করবে। সবাই যিশুর সন্তান, মুসলমান সবাই আল্লাহর সন্তান। সনাতন ধর্মের লোকেদের পিতাকে ভগবান কৃষ্ণ, ওই যে পিতাহ হমর্ষ জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কার রিকসাম যজুরে বচ, আমি সেই জগৎবাসীর পিতা, আমি মাতা, আমি বিধাতা, আমি পবিত্র ওঙ্কার। ঠাকুর রামকৃষ্ণ বললেন যত মত তত পথ। কত সুন্দর কথা বলো তো। তিনি সনাতন ধর্মের ব্রাহ্মণ হয়ে লুঙ্গি পরে মসজিদে গিয়ে নামাজ পড়িয়ে জগৎকে শিক্ষা দিল, যেটা গৌরাঙ্গ মহাপ্রভু করে বলেছিলেন মুখে, ঠাকুর রামকৃষ্ণ সেটা দেখিয়ে দিল। তিনি খ্রিস্টানও হলেন, প্যান্ট শার্ট পরে গির্জায়ও গেলেন, জগৎকে বলে দিলেন জগৎবাসী চামড়া দিয়ে ঢাকাই আছে কখানা যে হার, মরেলেই তো সবই শেষ, নেই যে কিছুই আর, কবর দাও বাঁচি তাই পোড়াও, মরলে সবাই মাটি। কত সুন্দর। আজ কি হলো? সনাতন ধর্ম থাকবে, সনাতন শাশ্বত সনাতন ধর্ম। এ ধর্মের পর অনেক আঘাত হয়েছে, আঘাতের শেষ নেই। ওই যে গীতায় আছে ব্রহ্মণহি প্রতিষ্ঠমৃতস্ব বায়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখসৈকান্তিকস্য চ। আমি শাশ্বত সনাতন ধর্মের সৃষ্টিকর্তা কৃষ্ণ। এই সনাতন ধর্মকে যারা আশ্রয় করবে সুখ পাবে, শান্তি পাবে, মৃত্যুর পর পরম মোক্ষ লাভ করবে। তুমি কি জানো কোরআন পড়ে যে মুসলমান ভাই, কোরআনে পরিষ্কার লেখা আছে দেখবে, জঙ্গি হইও না, জঙ্গি হইও না। কি পড়লে নামাজ খোদা পাবে, ছাড়লে নামাজ দোজখে যাবে। এটা কি জানো? আল্লাহ মালিকের নাম করো, পবিত্র হয়ে যাবে দেহ। মুসলমান হিন্দু খ্রিস্টান ভেদ থাকবে না। ভগবান রামকৃষ্ণ যেমন বললেন যত মত তত পথ, তার কাছে যাবার পথগুলো শুধু একটু আলাদা। যদি মনে করো একটা পুকুর, তাতে জল খেতে নামিয়েছে প্রথম হিন্দু, সে বলছে আমি জল খাবো, মুসলমান বলছে আমি পানি খাবো, খ্রিস্টান বলছে আই উইল ড্রিঙ্ক ওয়াটার। তাই একজনই, তার বিভিন্ন রূপ। গীতায় আমাদের অর্জুনকে বলেছে যে যতমাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজামহম মম বার্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্ববশ। এই মনুষ্য লোকে অর্জুন, তোমরা যে ৩৩ কোটি দেবতার দেবদেবীর বা যে পুজো করো, সবই আমারই এক একটি রূপ। তোমরা শুনতে পেয়েছো? তাহলে সেই ভগবান
হিন্দু বলছে আমার কৃষ্ণ তাপা মহামং বর্ষং নিগৃহীণ মুসিজামি চ অমৃতং চৈবা মৃত্যুস্ব সচ্চাম অর্জুন। আমার কৃষ্ণ গীতাতে বলেছেন তিনি সূর্যরূপে তাপদান করছেন, শুধু তো ভারতবর্ষ না, সারা ওয়ার্ল্ডে। তাহলে মুসলমান ভাবছে আল্লাহ মালিক আমার পৃথিবী পরিচালনা করছেন, তিনি সূর্যদেব, তিনি চন্দ্রদেব, তিনি সব। খ্রিস্টান ভাবছে আমার যিশু, না, খ্রিস্টানরা ভাবে না, তারা বলছে যিশুকে, যিশু বলেছেন আমি ঈশ্বরের দূত, আর স্বয়ং কৃষ্ণ বলছেন আমি পরম ঈশ্বর। তাই তো বললেন তাপা মহামহং বর্ষং নিগৃহীণমস্যামি চ অমৃতং চৈব মৃত্যুস্ব সচ্চাম অর্জুন। আমি সূর্যরূপে তাপ দান করছি, শুনতে পাচ্ছ? গ্লোবাল ওয়ার্মিং ভয়াবহ রূপ ধারণ করেছে, সারা বিশ্বে কীভাবে সেই সূর্যের তাপ বাড়ছে, মানুষ কত মারা যাচ্ছে। তাই শাশ্বত সনাতন ধর্ম, যেটাকে আশ্রয় করলে পরম সুখ মিলবে, শান্তি মিলবে, মৃত্যুর পর পরম মোক্ষ লাভ করবে, সারা বিশ্ববাসী আজ এসেছে ভারতবর্ষে। আমাদের এই কৃষ্ণ মন্দির তৈরি করছেন বৃন্দাবন অনুকরণে আমেরিকা, রাশিয়া, যুগোস্লোভিয়া, 124টা দেশ, তারা খ্রিস্টান হয়েও আজ আমাদের কৃষ্ণ ভজন করছেন। অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ। 2026 সালে এসেছিলেন যিশু, আর এই কৃষ্ণ কি বললেন? অর্জুন যখন জিজ্ঞাসা করলেন তুমি সূর্যকে বলেছিলে, কে তুমি? সূর্য তো অনেক আগে। শোনো অর্জুন, আমার জন্ম নয়, আমার মৃত্যু নয়, আমি অনাদি শাশ্বত সনাতন ধর্মের সৃষ্টিকর্তা কৃষ্ণ। তুমি কৃষ্ণ? হ্যাঁ। তাই আজকে আমাদের গীতা পড়ে সারা বিশ্ব জাগরণ হয়েছেন। একজন মুসলিম, তিনি তো কোরআন পড়বেন, নিশ্চয়ই কোরআন পড়েছেন, তবুও তিনি আমাদের গীতা পড়েছেন। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বললেন আদর্শ দেহ তৈরি করো, গীতা পড়ো, যে দেহটা দিয়ে তুমি সুখ পাবে, শান্তি পাবে, মৃত্যুর পর পরম মোক্ষ লাভ করবে, যে দেহটা সারা বিশ্ববাসীকে সুখ শান্তি দান করবে। তাই তো, কিন্তু না, কোরআন আজ ঠিকভাবে পড়া হয় না। আমরা গীতাও পড়ি না। গীতা যদি পড়তাম, কি পড়তাম? তাহলে দুর্যোধন কোটি কোটি তৈরি হতো না। এই দুর্যোধনেরা দেখেছ, তুমি 2-3 ভরি সোনা কিনতে পারছো না মেয়ের বিয়ে দিতে, আর এরা কোটি কোটি সোনা বাড়িতে গচ্ছিত রেখে দিয়েছে, কিনেছে। টাকাটা ধরা পড়বে, ইনকাম ট্যাক্স দিতে হবে, ব্যাংকে রাখতে হবে, না হলে উঁয়ে খেয়ে নেবে নাকি। কত বড় চালাক! কিন্তু আজ আমার গীতা জাগরণ হয়েছে, সনাতন ধর্ম জাগরণ হয়েছে। ওই যে পরিত্রাণ সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই সেই মহাকলি যুগ। কলির 3টে ভাব, কলি মহাকলিতে এসেছি। তাই কোটি কোটি দুর্যোধন তৈরি হয়েছে, কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছিল। আজ জাগরণ হয়েছে সেই ভগবান কৃষ্ণ। পরিত্রাণ সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শুনতে পেলে? তাহলে এসো, তুমি মুসলমান, কোরআন পড়ো, আল্লাহ মালিকের 5 ওয়াক্ত নাম করো, দেহ পবিত্র করো। তোমার ধর্ম যেমন তোমার কাছে বড়, একজন সনাতন ধর্মের লোকও তার ধর্মটা সব থেকে তার কাছে বড়, কেন তার বিরুদ্ধচারণ করো? আজকে কেনই বা আমরা লোকনাথ মন্দিরে মুসলমান ভাই যাচ্ছে আসছে, খিচুড়ি খাচ্ছে, তুমি দেখবে গিয়ে, কচুয়া গিয়ে দেখবে। কিন্তু আজ আমার এই মায়াপুরে বহু মুসলমান ভাই মন্দিরে ঢোকে, সেখানে তো নিষিদ্ধ কিছু নেই। কিন্তু জগন্নাথ মন্দিরের এই কারণে আমরা ভয় পাই যে মুঘল আমল থেকে আরম্ভ করে কত অত্যাচার হয়েছে এই জগন্নাথের ওপর। আবার যদি তারা ওই যে রাজীব গান্ধীকে এক টুকরো বোম, যেটা চোখে দেখা যাচ্ছে না, মেয়েটার দেহের মধ্যে দিয়েছিল, রাজীব গান্ধী ধ্বংস হয়ে গেছিলো ক্ষণকালের মধ্যে তার দেহটা, যদি আমার ওই মন্দিরের মধ্যে ঢোকে ওরা বোম নিয়ে,
যদি আমার জগন্নাথকে আবার ওইভাবে ধ্বংস করে দেয়, এই জন্য আমরা ভয় পাই। একজন সনাতন ধর্মের লোক যে যতই দুর্যোধন হোক, দুঃশাসন হোক, তবু এই নির্মম কর্ম করতে পারবে না। শুনতে পেয়েছ? তাই তাই আজ তোমাকে বলেছি, কেন আমার বাবা তারকনাথের ওখানে পাণ্ডাররা, ঘটনাটা কি ঘটেছিল, আগে মুসলমান কেন প্রদীপ দেবে, তারপর হিন্দু দেবে? কারণ একজন মুসলমান তার গরু দুধ দিয়েছে, মানে ওসব করেছে, বাচ্চা এক ঘটি দুধ দিতে এসেছে বাবা তারকনাথকে। পাণ্ডাররা বলল, তুমি মুসলমান, তোমার দুধ নেওয়া হবে না। সেই ভগবান সেই আমার মুসলিম ভাই কি করেছিল, দুধের ঘটিটা ভগবান শিব মন্দির দেখবে, তারকনাথের মন্দিরের পিছনের দিকে আছে মনসাতলা, সেই মনসাতলা বিষ্ণু মন্দিরের পাশে দিকে মনসাতলায় ঘটিটা বসে রাখলো, চলে গেল কাঁদতে কাঁদতে। কিন্তু সকালবেলা উঠে এসে দেখলেন পাণ্ডারা দরজা খুললেন, সেই ঘটি রয়েছে বসে বাবা তারকনাথের কাছে, সেই দুধ বাবা তারকনাথ পান করলো। শুনতে পেয়েছো কথা? কত সুন্দর কাহিনী বলো তো। তখন পাণ্ডাররা বলে দিল, আজ থেকে আমার এই তারকনাথ কোনো জাত নয়, পাত নয়, সবাই সেই তারকনাথের সন্তান, সবাই আসবে, পুজো দেবে। দুধ এখনও দিচ্ছে, দুধ দিয়ে চান করিয়ে দিচ্ছে। কিন্তু জগন্নাথ মন্দিরের এই দুঃখের কাহিনীর জন্য যে মুসলমানদের আমরা ভয় পাই, যদি হয়তো কোনো বোম টোম নিয়ে গিয়ে জগন্নাথের মন্দিরটা উড়িয়ে দেয়, তাই তাদের চেক করা হয়, ঢুকতে দেওয়া হয় না। শুনতে পেয়েছ? তাই আজ আমরা ধ্বংসের দিকে যাচ্ছি, কিন্তু সনাতন ধর্ম ধ্বংস হবে না। শুনে রেখে দাও, এই ভারতভূমিতে এসেছে পাঠান, মোগল, ইংরেজ, রথের চাকা উড়িয়েছে, ধুলো উড়িয়েছে, কত হিন্দু সনাতন ধর্মের নরনারী তারা অত্যাচার করেছে, ধ্বংসের লীলা তৈরি করেছিল। সনাতন ধর্ম শাশ্বত এখনও আছে। তাই শুনে রেখে দাও, কলিযুগের শেষে নষ্টদামাস বলেছে, সনাতন ধর্ম ছাড়া কোনো ধর্ম থাকবে না। কারণ তোমরা যে যুদ্ধটা বেঁধেছে দেখেছো, আজ আমেরিকার পক্ষে, আমেরিকার বিরুদ্ধে যদি মুসলিম কান্ট্রি এক হতো, ইসরায়েল এক হতো, যদি পারতো ইসরায়েল? দেখছি চুপসে যাচ্ছে। কারণ ভবিষ্যৎবাণী আছে, যুদ্ধে মারা যাবে, মহামারীতে মারা যাবে, প্রাকৃতিক দুর্যোগে মারা যাবে, চারারা হয়তো মানুষ বেঁচে থাকবে। যেমন দাপরে ছিল অর্ধেক সৎ ব্যক্তি, যারা সৎকর্ম করেছে দেহ দিয়ে, তারা বেঁচে থাকবে। আর ওই যে পরিত্রাণ সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই কলিযুগেও ধর্ম সংস্থাপন এইভাবে করবেন ভগবান। এসো আমরা সবাই মিলে বলবো, জয় প্রভু জগন্নাথের জয়। জগন্নাথ আমার প্রভু সকলের কৃপা করুন। কিন্তু এই জগন্নাথের মন্দিরে তোমরা জানো না, অহিন্দু শুধু নয়, হিন্দুদের মধ্যে জাত পাতের লড়াই চলতো। পাণ্ডাররা, ওরা ব্রাহ্মণ কুলে জন্ম, তাই মুচি মাথর নিচু জাতিরা ওই মন্দিরে তারা প্রবেশ করতে পারতো না, পুজো দিতে পারতো না, রথের দড়ি ধরতে পারতো না। গৌরাঙ্গ মহাপ্রভু আজ গিয়ে সেখানে কি করেছিলেন? সবাই জগন্নাথের সন্তান, রথের উৎসব হবে, সেই রথের উৎসবে সামিল হয় ভারতবর্ষের নানা প্রান্ত থেকে। সবাই তো আর ব্রাহ্মণ নয়, কারা আসে? কেউ হয়তো নিচু জাতি, চণ্ডাল, বিশেষ করে এখন দেখতে পাওয়া যায় না, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব ইত্যাদি ইত্যাদি নিচু বর্ণ যাদের বলি, তারাও তো ইচ্ছা হয় জগন্নাথের রথ দর্শন করতে, দড়িটা ধরতে। কিন্তু মহাপ্রভু আজ এমন লীলা করেছিলেন যে ওই পাণ্ডাররা যাদের ঘৃণা করত,
তাদের দিয়ে মহাপ্রভু রথ চালিয়েছিল। একটু ঘটনাটা সংক্ষেপে বলি। আজ রথের উৎসব, রথে ঢুকতে পারছে না। রথের উৎসবে কি হবে? জগন্নাথ প্রভু, বলভদ্র এবং মাতা সুভদ্রাকে 3টি রথে স্থাপন করে গুন্ডিচার বাড়ি নিয়ে যাওয়া হবে। পাণ্ডাররা প্রত্যেক বছর এইভাবে সাজিয়ে তারা টেনে নিয়ে যায় রথ। আজ এবছর রথ টানতে পারছে না। খবর চলে গেল। তাহলে কি হবে? তৎকালীন রাজা বললেন, 3টে করে ঘোড়া জুড়ে দাও। 3টে করে ঘোড়া জোড়া দেওয়া হলো, রথ চলল না। আমার এলেন সেই রাজা, এসে বললেন, আমি যাব। পশ্চিম বাংলা থেকে একজন সন্ন্যাসী এসেছে। হে বাবা, তুমি পারবে রথটা চালাতে? বলবে, চলবে রথ। তোমার পাণ্ডারদের বলো, যাদেরকে জগন্নাথের সন্তান যারা তাদের জগন্নাথের মন্দিরে ঢুকতে দিত না, রথের দড়ি ধরতে দিত না, তারাই আজকে রথ নিয়ে যাবে গুন্ডিচার বাড়িতে। আজ তাই হলো। রাজার নির্দেশে পাণ্ডারা শিয়পাংতেয় মুচি ম্যাথর হয়তো তাদেরকে হাত ধরে ধরে ডেকে এনে রথের দড়ি ধরালেন। গৌরাঙ্গ মহাপ্রভু ধরলেন, রথ গুন্ডিচার বাড়িতে চলে গেল। আজ মহাপ্রভু সবাইকে দেখিয়ে দেখল চোখে আঙুল দিয়ে, সবাই আমরা জগন্নাথের সন্তান। চালু হয়ে গেল, জগন্নাথের সন্তান সবাই পুজো দিতে পারবে, রথের দড়ি টানতে পারবে। দেখেছ আমার মহাপ্রভু কী লীলা করে গেল। আর কী লীলা করে গেলেন? আমরা সবাই পরম বৈষ্ণব, বিষ্ণুর সন্তান। গলায় তুলসীর মালা পরো, কেউ তোমাকে মুচি মাথর বলতে পারবে না। বৈষ্ণব, কলিযুগে বৈষ্ণব শ্রেষ্ঠ, ব্রাহ্মণ শ্রেষ্ঠ নয়। কেন? তুমি দেখবে বাবা মা মরে গেলে ব্রাহ্মণ বেদের কথা বেদ পাঠ করে, কিন্তু ওখানে বৈষ্ণব আনতে হবে। কেন? ভগবান বললেন, হরের নাম হরের নাম কৈবলম কলৌ নাস্তে বা গতির নাতাম। হে কলির জীব, হরিনাম যজ্ঞ ছাড়া দেহ শুদ্ধ হবে না, মৃত্যুর পর পরম মোক্ষ লাভ হবে না। তাই জন্য ছেলে বাবাকে মোক্ষ লাভের জন্য হরিনাম দেবে। এটা কেন হলো? মহাপ্রভুকে বলল, নিমাই, তোর ওই হরিনাম দিয়ে মানুষের পাপ খণ্ডন হবে না, মানুষের পরম মঙ্গল হবে না, বেদ পাঠ করতে হবে, যাগযজ্ঞ করতে হবে। তাই তোমরা বাস্তু যজ্ঞ করো, বাড়িতে আপদ বিপদ কাটার জন্য হরিনাম যজ্ঞ করো। বাবা মা মরে গেলে দেখেছো তো ওখানে ব্রাহ্মণেরা বেদ পাঠ করছে, কিন্তু হরিনাম দিতেই হবে। ব্রাহ্মণের বাবা মারা গেলেও দেখবে সেও তো সেই বাড়িতে হরিনাম দিতে হচ্ছে। কেন? জানে তারা ব্রাহ্মণ ছিলেন মহাপ্রভু, তাই ব্রাহ্মণ বাড়িতে হরিনাম হয়। ব্রাহ্মণের বাবা মা মরে গেলে তার আগে তারা গাইবে না হরিনাম। কারণ মহাপ্রভু তাই দুঃখ করে বলেছিল, সোনাকলির ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা যদি করো ফল হবে না, যদি না তুমি তুলসীর মালা গলায় পরো। তাই কলিযুগ আজকে মহাকলিতে এসে গেল। চারিদিকে কোটি কোটি দুর্যোধন। আজকে প্রকৃতি ভয়াবহ রূপ ধারণ করেছে। নিম্নচাপ সারা বৃষ্টি হয় না, আষাঢ় শ্রাবণ মানে না তো মন ঝড়ো ঝড়ো ঝরেছে। সে ঝরবে আর নয়। গ্লোবাল ওয়ার্মিং, সারা বিশ্ব বুঝতে পেরেছে ধ্বংসের দামামা বেজেছে। এই তাপমাত্রা ভয়াবহ রূপ ধারণ করেছে, 6টা ঋতুকে পাল্টে দিয়েছে। আমরা ধ্বংসের দামামা বেজেছে, ধ্বংস হতে দেব না। ধ্বংস হব কেন? গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, কি বললেন? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে ভিক্ষা মাগো, বদনে বলো কৃষ্ণ নাম, ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। গীতা পড়ো, গীতা কলি কলুষ নাশক। কলিতে যত পাপ জমেছে, গীতা পাঠের ফলেই পাপমুক্ত হতে পারবে, দেহ দিয়ে সুখ পাবে, মৃত্যুর পর সুখ শান্তি লাভ করবে, ভয় নাই। কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যত তীর্থস্থানে তুমি যাবে প্রত্যেক জায়গায় দেখবে হরিনাম। আমি কামাখ্যা মায়ের মন্দিরে ভিডিও দেখছি, সেখানেও হরিনাম হচ্ছে। এটা যেন তোমরা ভুলে যেও না, সবই সেই হরি। ওই যে বললেন, কি বললেন ভগবান? যে বললেন যে যথা মাং প্রপাদ্যন্তে তাংস্তথৈব ভজামহম।
মম বার্তানু বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস। এই মনুষ্যলোকে অর্জুন তোমরা যে 33 কোটি দেবতা পুজো করো সবই আমারই এক একটি রূপ। এই পুজো 33 কোটি দেবতার পুজো করতে করতে আমাদের দেহ থেকে জঙ্গি ভাবটা চলে যায় গো। এই জন্য তো আমার ভগবান বলেছিলেন। আর কোরআনে যে ওই যে লেখা আছে, পড়িলে নামাজ খোদা পাবে, ছাইলে নামাজ দোজখে যাবে। আল্লাহ মালিকের যারা মসজিদে গিয়ে নাম না করে তাদের দেহের মৃত্যুর পর আত্মা দোজখ মানে নরকে যায়। দেখেছো তোমার ছেলেটা খঞ্জ অন্ধ হয়েছে, তাহলে ও আল্লাহ মালিকের কাছে কি পাপ করেছিল? আল্লাহ মালিক তাকে কেন এই বিকৃতিপূর্ণ দেহ তৈরি করলো? কারণ যেটা আমাদের গীতাতে বলেছে, না দত্তে কস্যচিৎ পাপং না চৈব সুকৃতিং বিভু অজ্ঞানাবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। শোনো অর্জুন, সারা জীবন দেহ দিয়ে পাপ করলে মৃত্যুর পর ছেলের হাতে পিণ্ড খেয়ে স্বর্গে যাওয়া যায় না। সেই পাপের ফল তাকেই ভোগ করতে হয়। পরমেশ্বর কারো পাপ গ্রহণ করবে না, পূর্ণকর্ম গ্রহণ করবে না। অজ্ঞানতাকে আশ্রয় করে যে যার পাপ করে পাপের ফল তাকে ভোগ করতে হয়। সেটাই কোরআনেও তাই একই। তুমি আল্লাহ মালিকের নাম করো, করতে করতে দেহ তো পবিত্র করো, কাম ক্রোধ লোভ দূরে চলে যাবে। আমার যেমন মুসলিম ধর্ম কোরআন শ্রেষ্ঠ, তাহলে হিন্দুদের ভগবদ গীতা শ্রেষ্ঠ, গীতার খ্রিস্টানদের বাইবেল শ্রেষ্ঠ। এটাই চেয়েছিলেন আমার ভগবান। তাহলে তোমরা শুনেছ যে হিন্দুরা আজকে সেই কি কার পুজো করে জানো? সেই পীর বাবার পুজো করে। এই পীর বাবাটাকে তিনি স্বয়ং সত্যনারায়ণ। এটা সত্য যুগের কাহিনী যে সত্যনারায়ণ আজ তিনি এসেছেন এক ব্রাহ্মণের কাছে। সেই ব্রাহ্মণ যজমানের বাড়িতে পুজো অর্চনা করে তার পেট চলে না, দুঃখ কষ্ট সংসারে। তাই পীর সাহেব রূপ ধারণ করে সত্যনারায়ণ এসে বলছে, ব্রাহ্মণ আমার পুজো কর। বলে না, তুমি পীর মুসলমানদের দেবতা, আমি হিন্দু, আমি সত্যনারায়ণের পুজো করব। তখন আমার সত্যনারায়ণ রূপ ধারণ করলেন সেই পীর বাবা। তখন ব্রাহ্মণ বললেন, তুমি সত্যনারায়ণ? হ্যাঁ, আমি হিন্দুদের কাছে সত্যনারায়ণ, মুসলমানদেরকে কাছে আমি পীর। তাহলে আমি এই হিন্দু মুসলমানের দেশ ভারতবর্ষ, তাদের মধ্যে পরস্পর যদি বিদ্বেষ ভাব থাকে তাহলে ভারতবর্ষের উন্নতি হবে না। তাই আমি চেষ্টা করছি, যে কি চেষ্টা করছি, তোমরা একই। মুসলমান ভাবো তুমি আল্লাহর সন্তান, হিন্দু ভাবো তুমি কৃষ্ণের নারায়ণের সন্তান, খ্রিস্টান তুমি ভাবো তুমি যিশুর সন্তান। এটাই তো ভাবছি, যে যার ধর্ম তার কাছে বড়, কোনো এটা অপাঙ্ক্তেয় হতে পারে না। তাহলে আজ আমরা চিরকাল দেখে আসছি সেই সনাতন ধর্মকে ধ্বংস করবার চেষ্টা কতবার করা হয়েছে। সেই কোথায় গেল মুঘল, কোথায় গেল ব্রিটিশ, কোথায় গেল চেঙ্গিস খাঁ, নির্বিচারে হত্যা করে সব মুসলমান করে দিয়েছিল। কোথায় গেল? তার অস্তিত্ব নেই, আছে শুধু অস্তিত্ব সনাতন ধর্ম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাই প্রত্যেক হিন্দুর ঘরে ঘরে দেখবে পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পীরের পুজো হয়। হয়তো বিশ্বাস করছো মুসলমান ভাই, তোমরা তো ভিডিও দেখো, ফেসবুকে আমার বন্ধুত্ব হয়েছ, বলতে পারবে। তাহলে সেই সনাতন ধর্মকে তোমরা ধ্বংসের চিন্তা করো না, কারণ নষ্টাদমাসের ভবিষ্যৎবাণী আমিও চাই না। সনাতন ধর্ম থাকবে, মুসলিম ধর্ম ধ্বংস হবে, খ্রিস্টান ধর্ম ধ্বংস হবে কেন? সবই তো এক। রক্তের প্রয়োজন হলে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলমান তার নয়নের মণি, হিন্দু তার প্রাণ। এটা মনে রাখো। ধর্মের থেকে বড় কি? মানুষকে ভালোবাসো, জাতপাত নয়। একটাই আমাদের পরিচয়, আমরা মানুষ, সবার উপরে মানুষ সত্য। কেনই দ্বন্দ্ব?